হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। দেখো চলে এসে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী বা চুক্তিভিত্তিক যে কর্মীরা রয়েছেন সকলের কিন্তু নতুন বেতন কাঠামো গঠন করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এবং এই নতুন বেতন কাঠামোর যে মেন রিজনটা সেটা হচ্ছে যে প্রত্যেকটা রাজ্যতে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে বেতনক্রম রয়েছে সেই বেতনক্রম কিন্তু টোটালি আলাদা আলাদা, ঠিক আছে। মানে যে বেতনক্রমটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু কোনো রাজ্যতে বেশি এবং কোনো রাজ্যতে কম, যার জন্য এখানে একটা কিন্তু তোমাদের একটা সংশয় তৈরি হয়েছে যে সেম কাজ বাট বেতন আলাদা আলাদা। তো সেই জন্যই নতুন বেতন কাঠামো তৈরি করতে চলেছে কেন্দ্রীয় সরকার, এবং এই নতুন বেতন কাঠামোর বেনিফিটটা কর্মীরা কীভাবে পাবেন সেই বিষয়টা আমি তোমাদের সাথে আলোচনা করব। দেখো, নতুন বেতন কাঠামোতে যে কর্মীদের যে বেনিফিটটা হবে সেই বেনিফিটটা হচ্ছে যে প্রত্যেকটা রাজ্যতে একটা ফিক্সড স্যালারি তোমাদের সেট করা হবে, যেখানে কর্মীদের কত টাকা হতে পারে সেটা তোমাদের আগে বলে দিচ্ছি। দেখো, এখন যা আমরা জানি যে হায়েস্ট কোনো রাজ্যতে যদি কর্মীদের বেতন দেওয়া হয়ে থাকে সেটা হচ্ছে 14,000 টাকা, মানে হাইস্ট 14,000 টাকা করে দেওয়া হচ্ছে। তার মানে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে বেতন 14,000 টাকার উপরেই হবে, মানে ফিক্স স্যালারি করলে পরেও। কারণ যে কোনো রাজ্যতে মনে করো 14,000 টাকা করে পাচ্ছে। এখন সরকার নতুন নিয়ম নিয়ে আসলো বেতন কাঠামোর, নিয়ে আসার পর তারা কিন্তু এরকম করতে পারে না যে 12,000 টাকা করে সকল রাজ্যে কর্মীদেরকে দেওয়া হবে। এটা কিন্তু পসিবল নেই, কারণ যারা অলরেডি 14,000 টাকা করে পাচ্ছিলেন, তো তারা তো 12,000 টাকা করে নেবেন, 2,000 টাকা করে তাদের তো কম হওয়া উচিত না। তো এই নিয়ে তারা আন্দোলন করতে পারেন। তো তার জন্য কি তোমাদের যে বেতনক্রমটা সেটা 14,000 টাকা প্লাসই হবে, এবং এই ক্ষেত্রে যেটা এক্সপেক্টেড করা যাচ্ছে 15 থেকে 16,000 টাকা, ঠিক আছে। মানে 15 থেকে 16,000 টাকা কিন্তু কর্মীদেরকে এক লাফে বেতনটা বৃদ্ধি হতে পারে। কিন্তু এখানেও একটা টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, যে একবারে বললাম যে 15-16 হাজার টাকা করে বেতন বৃদ্ধি হয়ে যাবে বা বেতন হয়ে যাবে, এটা কোনো রকমভাবে করে পসিবল না। এটা আমরা অবশ্যই জানি যে লাস্ট কত বছর ধরে আমরা দেখছি যে এক লাফে কিন্তু 15-16 হাজার টাকা, কারো মানে কোনো রাজ্যে 6,000 টাকা করে বেতন, কোনো রাজ্যে 7,000 টাকা করে বেতন। এখন সেই রাজ্যতে যে এক লাফে 15-16 হাজার টাকা করে বেতন হয়ে যাবে, তো এটা কিন্তু নেক্সট ইম্পসিবল, কারণ একবারে এরকম এতটা কোনো রকমভাবে করে সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে নিয়মটা কি সেটা আমরা অবশ্যই আলোচনা করব, কোন নিয়মের আওতায় কর্মীদেরকে এই বেতনক্রমটা তৈরি করার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার, সেটাকে আমরা বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিওসগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য। তো চলো, সময় নষ্ট না করে মেন বিষয়টা ভিডিওতে ডিটেলসে আলোচনা করা যাক। তো দেখো, প্রথমত হচ্ছে যে এখানে যে নতুন নিয়মটার কথা বলা হচ্ছে সেই নিয়মটা হচ্ছে তোমাদের পে কমিশন। তোমাদের আগেও জানিয়েছিলাম কেন্দ্র সরকার এই বিষয়টা ভাবছে যে কেন্দ্র সরকার পে কমিশনের আন্ডারে কিন্তু আইসিডিএস যে ডিপার্টমেন্টটি রয়েছে সেই ডিপার্টমেন্টটাকে আনার কথা তারা ভাবছেন। এখন এই পে কমিশনের আন্ডারে আসলে পরে কী বেনিফিট হবে? দেখো, বেতন কাঠামো পরিবর্তনটা মানেটাই হচ্ছে যে এখানে বেতনক্রম চেঞ্জেস হতে চলেছে, মানে একটা আলাদা বেতনক্রম কর্মীদের জন্য সেট করা হতে পারে, যেটা অল ওভার ইন্ডিয়ার জন্য প্রযোজ্য করা হবে। তো সেই ক্ষেত্রে পে কমিশন বলতে কি, যে আমরা জানি যে 6, আর পশ্চিমবঙ্গের কথা যদি স্পেশালি বলা হয় তো পশ্চিমবঙ্গে কিন্তু 6 পে কমিশন এখন চলছে। সেই ক্ষেত্রে 7 পে কমিশন যদি মনে করো ডাইরেক্টলি কেন্দ্র সরকার নিয়ে আসে, তো 7 পে কমিশন আসলে পরেও কিন্তু কর্মীদের 1 লাখ বেতনটা, মানে পে কমিশনের আন্ডারে নিয়ে আসলে পরে একটা কর্মীদের যে বেতনটা সেটা কিন্তু তোমাদের একটা ফিক্সড বেতন তারা কিন্তু করতে পারে। কারণ এখানে কি পে কমিশন বসলে পরে বেতন অটোমেটিক্যালি বৃদ্ধি হয়, এটা তোমরা অলরেডি জানো। যারা জানো না অবশ্যই পে কমিশনের তোমার গুগলে গিয়ে সার্চ করলে পরেই যে পে কমিশন হলে পরে কত টাকা বেতন বৃদ্ধি করে করবে সেটা তোমরা ইজিলি কিন্তু সেটা সার্চ করে জানতে পারবে। এখন আজকের দিনে কিন্তু সব কিছু জানাটা একদম ইম্পসিবল নয়, সব কিছুই সম্ভব রয়েছে। তো সেই ক্ষেত্রে পে কমিশনের আন্ডারে নিয়ে আসলে কিন্তু কর্মীদের বেনিফিট যেটাই, যে তাদেরকে 15-16 হাজার টাকা এক লাফে কিন্তু বেতনটা হওয়ার সম্ভাবনাটা রয়েছে। আর এছাড়া যেটা রয়েছে সেটা সমকাজের সমবেতন, এই দুটো বিষয় কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে এই দুটো বিষয় যদি, এই দুটো স্কিম যদি বা এই দুটো নিয়ম যদি চালু করা হয় তাহলে পরে কিন্তু কর্মীদের এক লাফে বেতন তোমাদের, যেটা আমি তোমাদের জানিয়েছিলাম যে 15-16 হাজার টাকা মতন হওয়ার সম্ভাবনাটা রয়েছে। এবং 15,000 টাকার নিচে না হওয়ার সম্ভাবনা কেন সেটাও তোমাদের ভিডিওতে আলোচনা করতে আমি করলাম। তো যাই হোক, এই আপডেটটা ছিল আজকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।